মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে ইংরেজবাজার ব্যায়াম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাদিরপুর এলাকায় মৃৎশিল্পীর কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। অমাবস্যা নয়, ভূত চতুর্দশী দিনের আলোতে পুজো করা হয় মহাকালীর। প্রতিমার 10টি মাথা, 10টি হাত এবং 10টি পা রয়েছে। এই প্রতিমায় নেই শিব। ক্লাব সদস্যরা জানিয়েছেন, পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় স্বাধীনতা সংগ্রামীরা শুরু করেছিলেন মহাকালী পুজো। মালদা শহরে গঙ্গাবাগ এলাকায় পঞ্চমুণ্ডির আসরে তান্ত্রিক মতে পুজো করা হয় মহাকালীর। পাঠা বলি প্রথা রয়েছে মহাকালী পূজায়। ক্লাবের মূল আকর্ষণ প্রতিমার আনয়ন। বিশাল শোভাযাত্রা করে এবছর পুরাতন মালদার কাদিরপুর এলাকা থেকে 10 মাথা প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে। দক্ষিণ ভারত, উড়িষ্যা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যশিল্পীরা যোগ দেন শোভাযাত্রায়। সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরা অংশ নেন শোভাযাত্রায়। ঢাক্কা, সোর, নাগরাই, মৃদঙ্গ সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন শোভাযাত্রায়। বহু মানুষ রাস্তার দুই ধারে ভিড় জমিয়ে শোভাযাত্রা ও প্রতিমা দর্শন করেন। ছিয়ানব্বইতম মহাকালীর পূজা 1930 সালে ব্রিটিশদের হাতে আমাদের এই পূজা প্রতিষ্ঠা। এই বছর আমাদের ঠাকুর বাণিজ্যের শিবু মন্ডল চর কাদিরপুরে, কিন্তু আমাদের প্রশাসন একই রকম আছে। আমরা যে রুট দিয়ে প্রশাসন নিয়ে যাই সেই রুট দিয়ে আমাদের মা আমাদের মন্দিরে প্রবেশ করবে। দুপুর 3টার সময় আমাদের পূজা বসবে। আমাদের তন্ত্র মতে পূজা এবং আমাদের এই পূজায় বলির একটা প্রথা আছে। এবছর একই রকম ভাবে আমাদের মায়ের পুজো বসবে দুপুর 3টের সময়। এবং এই বছর আমাদের বিশেষ আকর্ষণ হানাবাড়ির রহস্য, যেটা আপনারা আমাদের ক্লাবে আসলে লাইভ শো একটা দেখতে পাবেন। আমাদের বিভিন্ন রকমের বাজনা করা হয়েছে। একটা সাউথ ইন্ডিয়ান বাজনা হয়েছে, একটা উড়িষ্যা থেকে বাজনা এসছে। আমাদের ভূত চতুর্দশী তিথিতে পুজো হয়। আমার শুভ্রাংশু দাস, ক্লাবের সম্পাদক।